বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ের আরেকটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো এখন থেকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আর আজকে তো আমাদের রয়েছে এক জায়গায় নেমন্তন্ন। আর এর আগের ব্লগে আমি তোমাদের সাথে অনেকটাই শেয়ার করেছি। সকালবেলায় আজকে গিয়েছিলাম আমার বোনের বাড়িতে। আজকে আমার বোনের ছেলের জন্মদিন। তো সকাল থেকে ওই বাড়িতে বেশ ভালোই সময় কাটালাম। তো সেটা আমি কিন্তু আগের ব্লগে শেয়ার করেছি। তো যারা তোমরা দেখোনি অবশ্যই একবার আগের ব্লগটা চেক করে নিও, আশা করি ভালোই লাগবে। তো এখনও আমরা সেখানে যাব। আমি এসছি বাড়িতে ওখান থেকে 5:30টার সময়, 5:30টার দিকে এসেছি। এসে একটু খাওয়া দাওয়া করলাম, যেহেতু আজকে সোমবার, আমার পুরো নিরামিষ। আজকে আমি আমিষের কিছু খাবো না। তো সেই জন্য বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম আর একটু রেস্ট নিলাম। সারাদিন ওখানে ছিলাম। তো এখন আবার রেডি হব, রেডি হয়ে আবার যাব। তবে এদিকে কিন্তু বাইরে নেমে পড়েছে বৃষ্টি, জানি না কি হবে। আর ওইদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে। তো ওকে এখন ডেকে তুলি, রেডি হতেও তো অনেকটা টাইম লাগবে, তাই না? আর মেয়ে আর আমি দুজনে মিলে রেডি হব। বুঝতেই পারছো, যাদের ঘরে আমার মতন মেয়ে রয়েছে তার সেই সব মেয়ের মায়েরা বুঝতেই পারবে যে কোথাও গেলে পরে মা মেয়ে যখন রেডি হয় রীতিমতো যুদ্ধ চলে কিন্তু, তাই না? তো ওকে আগে বলেছিলাম যে তুই রেডি হয়ে নে, তারপর আমি রেডি হব। ও আমাকে বলবে তুমি আগে রেডি হও, তারপর আমি রেডি হব। তো এই চলছে আমাদের দুজনের মধ্যে। যাই হোক, মেয়ে এখন ঘুমোচ্ছে, মেয়েকে গিয়ে ডাকি। কিন্তু এদিকে তো বাইরে নেমে পড়লো বন্ধুরা বৃষ্টি। কি হবে বলো তো, জানি না। একই দিকে তো বৃষ্টিটা বেশ ভালোই লাগে, কারণ এই গরমের হাত থেকে একটু রক্ষা পাওয়া যায়, তাই না? একটু সুস্থই পাওয়া যায়। কিন্তু কোথাও যাওয়ার সময় যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো মুশকিল। তো যাই হোক, যেতে তো হবেই, বৃষ্টি হোক আর যাই হোক। আর এই বৃষ্টি হলে একটা সমস্যা কি হয় বলো তো, কি পরে যাব? তো এটা বৃষ্টি না থাকলে তো যাই হোক একটা কিছু পরে গেলাম, কিন্তু বৃষ্টি হলে মনে হয় এটা পরে যাব, ভিজে নষ্ট হবে না কি? তো কোনটা ছেড়ে কোনটা পরবো সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা চলছে। তো দেখি কি পরে যাওয়া যায়। তো বন্ধুরা, অনেক চিন্তা ভাবনা করলাম কি পরা যায় কি না পরা যায়। তবে আজকে আমার খুব পরার ইচ্ছে। আমার একটা মেখলা রয়েছে, এই যে এই মেখলাটা। ভাবলাম আজকে অনেক দিন ধরে ভেবে রেখেছি এই মেখলাটা পরবো। তবে বাইরে তো বৃষ্টি হচ্ছে। তো দেখি, যদি বেশি বৃষ্টি নামে তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি একটু ছিটে ফুটে বৃষ্টি থাকে তাহলে না হয় এই মেখলাটা পরবো। এই মেখলাটা আমার ভীষণ পছন্দের। আমার কর্তামশাই একবার আসাম থেকে এনে দিয়েছিল আমার জন্য। তো ভাবছি এটাই পরবো। মেয়েকে অনেকক্ষণ ধরে ডাকছি, ও উঠছে না। জানি না কখন রেডি হবে, 7:30 বাজতে চললো। তো ভাবলাম আমি শুরু করে দিই। তো প্রথমে একটু ক্লিনজার দিয়ে একটু ক্লিন করে নিই, তারপর মেকআপ করব। আর মেকআপ কি বলো তো, সেরকম মেকআপ তো আর আমি পারি না। ওই কোথাও যাওয়ার মতো একটু টুকটাক যা হোক একটু করবো আর কি। তো সেটাই করব। সেরকম মেকআপ, সেরকম সাজগোজ করতে পারি না। যেটুকু পারি সেটুকুই করে যাব, এক জায়গায় যাওয়ার জন্য যেটুকু করতে লাগে আর কি। তো সেইভাবে করবো আর কি। হয়ে গেছি রেডি, এভাবে রেডি হলাম অনেকক্ষণ। এই যে আমার মেয়ে, তোর হয়েছে না বাকি? এই যে ও রেডি, আমিও রেডি। কর্তামশাই তো ফিরলে 9টার দিকে, 9:15 বেজে গেছে। উনি 15 মিনিটের মধ্যে রেডি, আর আমাদের 2 ঘন্টা লাগলো রেডি হতে। এই হলো ব্যাপার। তো উনি বাইরে ওয়েট করছে, আর আমি এরকম একটা মেখলা পরলাম। তো চলো এখন বেরোই, 9:15 বেজে গেছে। তো চলো যাই, আর দেরি করবো না। 9:15 বেজে গেছে, আর ওদিকে তো এতক্ষণে সবাই চলে এসছে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, কিন্তু আর হলো কোথায়। তো চলো, আর কেমন লাগছে, ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানিও তোমরা। ঠিক আছে, চলো বাবা চলো। আর ফটো তুলতে হবে না, যা ফটো তোলার ওখানে গিয়ে তুলো। তো চলো, কর্তামশাই বাইরে ওয়েট করছে রোজকার মতোই। উনি হয়ে গেলে উনি বাইরে ওয়েট করে। আর আমাদের যেটুকু টুকটাক কাজকর্ম থাকে ফিনিশিং, সেগুলো সারতেই দেরি হয়ে যায়। না আর ফিনিশিং নেই, সব কিছু রেডি। তো চলো যাই, এবার বেরিয়ে পড়ি। এটা দিনের বেলা দিয়েছিলাম, অন্যটা চলো। চল, জানলা বন্ধ করেছিস? বৃষ্টির দিন জানলা খোলা থাকলে আবার বৃষ্টিতে সব ভিজে টিজে যাবে, তাই জানলা টানলা বন্ধ করে সব দেখে শুনে তারপরে বেরোতে হবে। চল না। আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে, আর এখানে মোটামুটি সবাই চলেও এসছে। চলো যাই, দেখি কে কে এলো। চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে ভবন যেখানে আজকে অনুষ্ঠান হচ্ছে। সামনেটা এইভাবে ডেকোরেশন করেছে, আর ঢুকতেই সামনে দাঁড়িয়ে রয়েছে আমার বাবা।
তো বাবা আমাকে একটু বকাবকি করছে যে এত লেট করে কেন এলি, তার উপর আবার আরেকটু রেগে রয়েছে কারণ আমার দাদা বৌদি এখনো এসে পৌঁছয়নি, তো এত কেন তাদের লেট হচ্ছে এই নিয়ে আমার বাবা একটু দুশ্চিন্তাই করছে। চলো তাহলে এবার ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। আর ভেতরে যেতেই সমস্ত চেনা পরিচিত মুখ। এই হচ্ছে আমার এক মাসি, ভীষণ মিষ্টি লাগছে কিন্তু ওকে দেখতে। আর এইদিকে রয়েছে আমার বড় ভাগনা, মানে যার আজকে বার্থডে তার বড় দাদা, তো সেও ভীষণ ব্যস্ত। তো চলো দেখি আর কে কে রয়েছে। আর এই হচ্ছে আমার বোন, যার ছেলের আজকে জন্মদিন। আর পাশে রয়েছে আমাদের ছোট্ট আদি, মানে আজকের বার্থডে বয়। তো সে তো এখন ভীষণ ব্যস্ত, সবাই আসছে তাকে কোলে নিয়ে একটু আদর করছে, তো সে আজকে ব্যস্ত তো থাকবেই, তাই না। আর এই হচ্ছে আমার আরেক বোন, বড় বোন আর ছোট বোন, দুইজনের দুই ছেলে। আর এরা দুইজন কিন্তু একদম পিঠে পিঠি, মানে 1.5 মাসের ছোট বড়। আর দেখো দুজনে মিলে কিন্তু বেশ জমে গেছে, দুই ভাই মিলে আজকে কিন্তু দারুণ এনজয় করছে, এদের দেখতেও বেশ ভালো লাগছে। ওই দেখো। আর এই যে আমার মেয়ে এসেই হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে। গরমটা না একটু বেশ ভালোই লাগছে, সন্ধেবেলা একটু বৃষ্টি হচ্ছিল, এখন তবে বৃষ্টিটা নেই। আর এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে এটা আমার বড় মামা, যার নাতির আজকে জন্মদিন। তো নাতির বার্থডে বলে কথা, তো দাদু হিসাবে তারও তো দায়িত্ব রয়েছে, তাই না। তো সে পুরো অনুষ্ঠানটা দেখাশুনো করছে, কারা এলো, কারা কি খাচ্ছে না খাচ্ছে। আর এদিকটা দেখো ডেকোরেশনও খুব সুন্দর করে করেছে, সাদা নীল বেলুন দিয়ে। আর এই হচ্ছে আমার বড় মামি, তো দাদু আর দিদা, মানে যার জন্মদিন তার দাদু দিদা দুজনেই ব্যস্ত চারিদিকটা দেখাশুনো করতে। আর এদিকে স্টার্টারে কি কি রয়েছে তোমাদেরকে একবার বলে দিই। এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, রয়েছে চা, মশালা, বেবি কর্ন, চিকেন পকোড়া, ফুচকা, আইসক্রিম, সব কিছুই রয়েছে। তবে আজকে আমি এগুলো কিছুই খাচ্ছি না, শুধু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসই একটু খেলাম, কারণ আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আজকে আমি নিরামিষই খাচ্ছি, তাই আমি এসব কিছুই খাবো না। আর অবশেষে আমার দাদা বৌদি এসে পৌঁছলো। আর এই হচ্ছে আমাদের ছোট্ট মিঠি রানী, বেশ সুন্দর করে সাজুগুজু করে এসেছে। আর এইদিকে দেখো বার্থডে বয়কে নিয়ে সবাই ব্যস্ত, বার্থডে বয় সবার কোলে যাচ্ছে, সবার সঙ্গে বেশ জমে উঠেছে। আর এই যে এই ছোট্ট ছোট্ট হাতে এত বড় বড় গিফট গুলো কি আর নিতে পারে, তবুও একবার ধরে ধরে দেখছে কিন্তু। আর এইদিকে বসে রয়েছে আমার দিদা, আর এক দিদা, সকলেই রয়েছে, মামা বাড়ির সবাই রয়েছে, সব মামারা, মামিরা, ভাই বোনেরা সবাই রয়েছে। আর আমাদের এইদিকে মিঠি রানী দেখো চিকেন পকোড়া খাবে বলে বায়না করছে। আর এই হচ্ছে আমার মা বাবা তো অনেকক্ষণ আগেই এসছে, এই যে বাবাও বসে রয়েছে। আর পাশে বসে রয়েছে আমার এক মামি, আর এদিকে রয়েছে আমার দাদার শাশুড়ি। তো দাদার শ্বশুরবাড়ির ফ্যামিলিও সবাই এসছে, একটা অনুষ্ঠান হলেই তো সবাই একসঙ্গে হয়, অনেকদিন পর সবার দেখা সাক্ষাৎ হয়, তাই না। আর এই হচ্ছে আমার বোনের জামাই, মানে যার আজকে বার্থডে তার বাবা, তো সেও ভীষণ ব্যস্ত, তার গেস্টরা আসছে, তাদের দেখাশোনা করছে, তাই না। আর এদিকে তো সবাই গেস্টরা আসছে, আর আমাদের ছোট্ট বার্থডে বয়কে নিয়ে সবাই ফটো তুলছে। একটা চিহ্ন তো সবারই রাখতে ইচ্ছে করে, তাই না, তাই সবাই মিলে আদিকে নিয়ে ফটো তুলছে। তবে আদির এখন একটু মুডটা চেঞ্জ হয়ে গেছে, সারাদিন আজকে কম ধকল তো গেল না। আর এই হচ্ছে আমার সব মামিরা, এই হচ্ছে আমার ছোট মামি, এই সেজো মামি, আরেক মামি, তো সবাই একসঙ্গে হয়ে এই যে গল্প আড্ডা শুরু হয়ে গেছে সবার। চলো আমরাও একটু ঘুরে ঘুরে দেখি কে কোথায় রয়েছে, সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি। আর এই হচ্ছে আমার কর্তামশাই, তিনিও ব্যস্ত সবার সাথে কথা বলতে। আর আমাদের মিঠি রানী তো ঘুরে ঘুরে একটু চিকেন পকোড়া, একটু আইসক্রিম, একটু কোল্ড ড্রিঙ্কস এইসব একটু একটু করে খাচ্ছে আর কি। তো চলো ভাবলাম আমিও সবার সঙ্গে একটু ফটো তুলে নিই, সবার সঙ্গে তো আর সবসময় দেখা সাক্ষাৎ হয় না। আসলে আমরা কর্মজীবনে এত ব্যস্ত হয়ে পড়েছি যে সবার সঙ্গে এখন আর সেইভাবে দেখা সাক্ষাৎ হয় না। একটা অনুষ্ঠান হলেই সবাই একসঙ্গে হই, দেখা সাক্ষাৎ হয়, তো বেশ ভালো লাগে কিন্তু, তাই না। আর তার সঙ্গে সবার সাথে একটা করে ফটোও তুলে দিই। আর এদিকে একে একে সব গেস্টরা আসছে, সবাই বার্থডে বয়কে গিফট দিচ্ছে, বেস্ট উইশেস দিচ্ছে। আর এই হচ্ছে আমার এক বোন, ও এইমাত্র এলো, ওরও শ্বশুর বাড়ির ফ্যামিলি সবাই মিলেই ও এসেছে। আর এই হচ্ছে আমার মেশো,
যার বার্থডে তার দাদু। তো দাদু নাতির জন্য আজকে একটা সাইকেল এনেছে, সাইকেল গিফট করেছে। আর দাদু তো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একটা পারফেক্ট ফটোর জন্য, কিন্তু আদি সোনা তো আর সেটা বুঝছে না। সে তো সাইকেলে বসে বেশ আনন্দে একেবারে সাইকেল নিয়ে নাড়াচাড়া করছে। সে আর কি ফটো তুলবে বলো, কিন্তু দাদুও ছাড়নেওয়ালা নয়, একটা ফটো তো লাগবেই আদি সোনার। আর এই হচ্ছে আমাদের আরেক লিটল চ্যাম্প। দেখো সবার হাতে গ্লাস দেখে সেও কিন্তু একটা গ্লাস হাতে নিয়ে নিয়েছে, তবে তার গ্লাসটা কিন্তু খালি। সবাই কিন্তু গ্লাস ভরে ভরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কিন্তু বেচারা ছোট্ট সোনার গ্লাসটা কিন্তু খালি, কারণ সে তো আর এইসব খাবে না, কারণ সে অনেকটাই ছোট। আর আমিও এই পুচকুকে নিয়ে একটু মেতে উঠলাম। কি হাসছে দেখো, ওর হাসি দেখে আমার এত ভালো লাগছে, ভাবলাম চলো ওর সঙ্গে একটু হাসি মজা করে নিই। এই যে আর এইদিকে তো আমাদের মামিদের ফটো তোলাই শেষ হচ্ছে না, একজন আরেকজনের সাথে ফটো তুলছে। আর এদিকে ক্যামেরাম্যানদের অবস্থা খারাপ, আরো ভালো ফটো তুলে দাও, পারফেক্ট ফটো তুলে দাও এই বলে। আসলে এই সুযোগটাও কি আর কেউ হাতছাড়া করে বলো? একটা অনুষ্ঠান হলেই তো সবাই একসঙ্গে হয়, সবাই সবার সাথে ফটো তোলে, এগুলোও তো একটা স্মৃতি থাকে, তাই না? কতক্ষণ ধরে বসে আছি তোর জন্য। দেখো আমার সোনা ভারতী এতক্ষণে এসছে, কালকে পরীক্ষা, এক্সাম কালকে। ওহো, আমি কখন থেকে বসে আছি তোমার জন্য, কখন আসবে বিজলি, কখন আসবে লিজা, কখন আসবে। হাই বলে দাও আমার বন্ধুকে, একটু হাই বলে দাও। এদিকে চলছে ফটো সেশন, এদের ফটো তোলার আর শেষ নাই। ফটো তুলে ওইদিকে 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 ওইদিকে। দেখতে দেখতে রাত কিন্তু অনেকটাই হলো। আসলে ভালো সময়গুলো কোন দিক দিয়ে যে পেরিয়ে যায় একদম বোঝাই যায় না। বাবা মার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তারা বাড়ি যাওয়ার পথে। আর যাওয়ার সময় এই যে মেশো মামা সবাই রয়েছে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপরে বাবা এখন বাড়ির দিকে যাবে। বাবার আসলে একটু বয়স হয়ে গেছে তো, তাই তিনি আর বেশি দেরি করে না, মানে বেশি রাত করতে চায় না আর কি। তাই বাবা মা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে, আর আমরা আস্তে ধীরে একটু পরেই বেরোবো। আর এদিকে সবাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করছে, বাবাও সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করছে। আর এই হচ্ছে আমার মেঝো মামি। অনেক মামিদের সঙ্গে কিন্তু তোমাদের পরিচয় করিয়ে দিলাম, তো এই হচ্ছে আমার আরেক মামি, মেঝো মামি। আর এই হচ্ছে আমার এক ভাই বউ। তো চলো ওদের সঙ্গেও দেখা হলো অনেকদিন পর। আর এইদিকে আমার দিদাকে নিয়ে সবাই আজকে ফটো তুলতে ব্যস্ত, তার কারণ দিদারও বয়স হচ্ছে, তাই সবাই চায় দিদার সঙ্গে একটা ফটো তুলে রাখতে, একটা স্মৃতি হিসাবে থাকবে। তাই দুই মামি আর আমার এই দুই ভাইরা সবাই মিলেই দিদার সাথে ফটো তুলছে। তো এদের ফটো তোলার পর আমরা কিন্তু এক এক করে সবাই লাইন দিয়েছি, আমরাও সবাই দিদার সাথে ফটো তুলবো বলে। আর এই হচ্ছে আমার ছোট মামা। তো মামাও কিন্তু এই অনুষ্ঠানে অনেকক্ষণ হয়ে এসছে, আমিও অনেকক্ষণ এসছি, তবে দুজনের সঙ্গে এখনো পর্যন্ত দেখা হয়নি, এই প্রথম হলো। তাই মামা জিজ্ঞেস করছে কখন এলি, এতক্ষণ ধরে তো তোকে দেখলাম না। আমিও তাই বলছি তোমাকেও তো দেখিনি। তো চলো মামার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে একটু কথাবার্তা বলে নিলাম। আর এইদিকে দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত। এই যে আমার এক ভাই, আমার মেয়ে তার ফটো তুলে দিচ্ছে, আর সে তার। তো চলে এসছি এখন অনুষ্ঠানের একদম শেষ পর্বের দিকে, মানে খাওয়া দাওয়ার পর্বে। মোটামুটি সকল গেস্টরাই এসে খাওয়া দাওয়া করে বেশিরভাগই চলে গেছে, আর এখন বাড়ির ফ্যামিলি সবাই বসেছে খাওয়া দাওয়া করতে। তবে আমি তো খাওয়া দাওয়া করছি না, তবে চলো সবার একটু ভিডিও করে নিই, সবার একটু ফটো তুলে নিই। সবাই লাস্ট ব্যাচে বসেছে খাওয়া দাওয়া করতে। না, এর পরে আবার আরেক ব্যাচ রয়েছে, মানে একদম আমার বোনের জামাই, ওদের খাওয়া দাওয়া হয়নি, ওরা বসবে। আর আজকের মেনুতে কি কি রয়েছে তোমাদেরকে একবার বলে দিই। আজকের আইটেমে অনেক কিছুই ছিল, যেমন নান, ছোলে ভাটোরে, ফিশ ফিঙ্গার, শাহি পনির, ভাপা কাতল, তারপরে প্লেন রাইস, ডাল, তার সাথে ছিল মাটন, ফ্রাইড রাইস, চাটনি, মিষ্টি, আইসক্রিম, এইসব আর কি। মানে নিজে খাইনি তো তাই অতটা মনে নেই, একটু মনে করে তোমাদেরকে বললাম আর কি। আর এদিকে লাস্ট ব্যাচ দেখতেই পাচ্ছ, সবাই রয়ে শোয়ে ধীরে সুস্থে গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া করছে। আর এদিকে যে আমার কর্তামশাই, আমার দাদা, মামা,
এরা সবাই বসেছে, মানে লাস্ট ব্যাচ তো, তাই ধীরে সুস্থে সবাই খাওয়া দাওয়া করছে। আর কথা বলতে বলতে খাওয়া দাওয়া তো একটু লেট হয়, তো এই চলছে আর কি। আর এখন বাজে প্রায় 12টা বাজেনি, তবে কাছাকাছি। তো এই সব চলছে আর আমি সবার ফটো তুলে দিচ্ছি। আর খাওয়া দাওয়া কেমন হয়েছে আমি সেটাও জিজ্ঞাসা করছি সবাইকে। সবাই বলছে ভীষণ ভালো হয়েছে, তুই তো খেলি না। তো খাওয়া দাওয়ার কি আছে, তাই না? সবার সাথে এলাম, দেখা হলো, এত সুন্দর মুহূর্তগুলো কাটালাম, এটাই আমার কাছে অনেক। প্রোগ্রাম প্রায় শেষের দিকে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, অনেকেই বাড়ি চলে গেছে, এখন লাস্ট ব্যাচ বসবে। আর আমাদের ফ্যামিলি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এখন বাড়ির দিকে যাচ্ছে। সব ফাঁকা, রাত বাজে 12টা বাজতে আর 15 মিনিট বাকি। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাবো। খেলেন না সোমবার থেকে, আমরা তো সবাই খেলাম, সবার সঙ্গে দেখা হলো, গল্প হলো, এটাই অনেক। আজকে দিনটা খুব ভালো মতো এনজয় করলাম আমরা। এই যে আমার ভাই, দেখো কেমন খাওয়া দাওয়া করলি? নিজে তো খেলাম না, সবাইকে জিজ্ঞাসা করছি কেমন খাওয়া দাওয়া করলি। খাওয়া দাওয়া তো সবার মোটামুটি হয়ে গেছে, এবার সবাই বাড়ির দিকে রওনা দিবে, কারণ রাত তো অনেকটাই হলো। তবে আরও কিছু ফটো এদের তোলা বাকি, মানে ফ্যামিলি ফটো কিছু এখনও তোলা বাকি, সেগুলোই প্রস্তুতি চলছে। আর এবার আমি যাব আমার বাড়ির দিকে। আমার কর্তমশাইকে একটু খুঁজে বেড়াচ্ছি, ওনাকে খুঁজে পাচ্ছি না, কারণ রাত অনেকটাই হলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটুকুই, দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।